শিক্ষার্থীরা কর্মীরা বাংলাদেশের যে কোনো যৌক্তিক দাবিতে ছাত্র সমাজের পাশে থাকবে ইনশাআল্লাহ। যে জাতি খালি হাতে লড়াই করতে পারে সে জাতিকে হারানোর মতো পৃথিবীতে কেউ থাকে না। তাদের এই বাংলায় সুযোগ দেওয়া যাবে না। আমরা আবারও প্রশ্ন রাখতে চাই, ওবায়দুল কাদের কিভাবে প্রশাসনের সহায়তায় ৩ মাস পরে দেশ থেকে পালালো? প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের যে ভারতীয় অগ্রাসন বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে প্রাইভেট ইউনিভার্সিটির যে ছাত্ররা রয়েছে তাদের জন আয়োজনে একটি বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। যে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে শুরু করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তারা প্রায় এখানে শত শত স্টুডেন্টকে নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্ট রয়েছেন এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউআইটিএস, ইউআইইউ সহ বাংলাদেশের যে ঢাকার যে শত বড় বড় ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীরা মিলে এখানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিগত জুলাই বিপ্লবে ঢাবির ভাইরা যখন পিছুপা হয়েছিল তখন এই জুলাই বিপ্লবের নেতৃত্বকে কাঁধে এনে নিয়েছিল আমাদের প্রাইভেটের ভাইয়েরা। এই পুরো বিপ্লবকে তারা চিন্তা করে দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি একবার রাজপথে নেমে আসে তাহলে এই ঢাকার রাজপথ প্রত্যেকটি দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে। আর কোনোভাবে শিথিলতা দেখাবেন না। অনতিবিলম্বে সকল ভারতীয় র পরিচালিত আওয়ামী প্রযোজিত খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে শাস্তির আওতায় নিশ্চিত করতে হবে। কোনোভাবে তাদের এই বাংলায় সুযোগ দেওয়া যাবে না। আমরা আবারও প্রশ্ন রাখতে চাই, ওবায়দুল কাদের কিভাবে প্রশাসনের সহায়তায় ৩ মাস পরে দেশ থেকে পালালো? এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত দাবি করছি। দিল্লি না ঢাকা, গোলামীরা আজাদি। আজকে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে মাথা চড়া দিয়ে উঠছে, ভারতের প্রধানমন্ত্রী খ্যাত পিশাচ নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে যেভাবে কটূক্তি করছে, আমরা দেশের পক্ষে কথা বলেছিল, বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা রাষ্ট্রকে বলতে চাই যে তাদেরকে শহীদ হিসাবে আপনারা ঘোষণা করেন, তাদের বিচারের ব্যবস্থা করেন। যদি আপনারা না করতে পারেন তাহলে পরাজিত অপশক্তিরা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য সব ধরনের আয়োজন তারা করবে। এখনো সবাই গ্রেফতার হয় নাই, আমরা গ্রেফতার করার জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশের মধ্যে যারা ভারতের দালালি করছেন তাদেরকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই। আপনারা যে রাজনৈতিক পরিচয় হন না কেন, আপনারা যে ব্যক্তিত্বে হন না কেন, যদি আপনারা দেশ বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত হন, বাংলার ছাত্র সমাজ, বাংলার তরুণ সমাজ আপনাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে। এটি পরিহার করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য পৃথিবীর মানচিত্রে যা যা করা দরকার, অপশক্তিদের বিরুদ্ধে চোখ তুলে আপনারা কথা বলেন, তারা আমাদের হুমকি দিলে আপনারা তাদেরকে প্রতিহত করার ঘোষণা করেন। বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অসংখ্য বিপ্লব সাধিত হয়েছে। আপনারা রুশ বিপ্লবের ঘটনা জানেন, ফরাসি বিপ্লব নিয়ে আপনারা পড়াশোনা করেন, আপনারা জেনে দেখেন প্রত্যেকটা বিপ্লবে লড়াই ছিল অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের লড়াই। বাংলাদেশের তরুণরা অস্ত্রহীন খালি হাতে লড়াই করেছে। যে জাতি খালি হাতে লড়াই করতে পারে সে জাতিকে হারানোর মতো পৃথিবীতে কেউ থাকে না। কর্মসূচি থেকে আমরা দাবি জানাতে চাই, আপনারা অনতিবিলম্বে যারা প্রকাশ্য রাজপথে আমাদের গুলি করলো, 1 সপ্তাহ আপনাদের সময় দিচ্ছি, আপনারা বিশেষ তাদের সবাইকে গ্রেফতারের ব্যবস্থা করেন।
অন্যথায় বাংলাদেশে শান্তি আসা কঠিন হয়ে যেতে পারে। আমরা আপনাদেরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি, আর কোনো ভাইকে ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, আপনারা দেখেছেন আমাদের শহীদ আবরার ফাহাদ জীবন দিয়েছিল। অতি বিলম্বে আপনারা আমাদের দাবি দাবা গ্রহণ করুন। আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইরা তারা জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করছে, যারা বিভিন্ন সময় মাঠে ছিল, আন্দোলন করেছে, তাদের এই আশঙ্কা থেকে আপনারা মুক্তি একাত্মতা পোষণ করছি। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা, কর্মীরা বাংলাদেশের যে কোনো যৌক্তিক দাবিতে ছাত্র সমাজের পাশে থাকবে ইনশাআল্লাহ।